বুঝতে চলছে? হ্যাঁ চলে গেছে, নিভাই দেন। আসেন। আসসালামু আলাইকুম বাবাজি, আপনি একটু সাড়া দিবেন এখানে, এখানে আসেন, একটু সাড়া দেন। আপনি যখন আসছিলেন তখন কিন্তু এখানে গাছের পাতাগুলো লড়ছিল এই জায়গা, আপনি ফলো করেন নাই। আসেন, নাড়া দেন। আয় দেখেন গাছের পাতাগুলো লড়ছে, দেখেন নয় দিছে, পাতাগুলো নয় দিছে, দেখছেন? এদিকে আমি গাছগুলো লড়তেছে কি সব পাইছেন তো যে এখানে একটা শক্তি আছে নাকি? আচ্ছা এটা এটা আপনি আপনার নাম দিয়ে ওখানে যান, ওখানে জ্বালাই দেন। আমার নাম হ্যাঁ দেন, সাবধান দেন। গাছটা করা দেন, গাছটা করাই। ওই না, ওই গাছে, বড় গাছে করাই। বাবাজি আজ থেকে সাদ্দাম হোসেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, ওনার সঙ্গে থাকবেন, ওনার কাজকর্ম করে দেবেন। আসেন, ওখান থেকে একটু মাটি নেন, বিসমিল্লাহ বলে মাটি উঠাই নেন। এখন আমি আপনার কাছে সাক্ষাৎকার নিব। সাক্ষাৎকারটা হলো এরকম, যেহেতু আপনি ফেস দিতে চাচ্ছেন না, আপনার বডিটা তুললাম খালি, ঠিক আছে? আচ্ছা এখন আপনি আসছেন কোথায় থেকে? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে আমার কাছে আসছেন কিছু শেখার জন্য। আপনি তো এর আগে কোথাও যাননি, যাচ্ছেন কি? না শিখেননি, একটু জোরে বললেন। না না। আচ্ছা এখন আপনি যে আমার কাছে প্রথমত আপনাকে যে স্থানে আমি নিলাম, জি, ওই স্থানে আপনি কি দেখলেন? আপনাকে শক্তি যে নিতে গেলাম ওখানে, এখানে আমার শরীরটা বার হয়ে গেছে একদম, এরপরে ভার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আপনার কাছে শক্তিটা আমি যে তুলে দিছি এটা আপনি প্রমাণ পাইছেন নাকি? জি, জি। এখানে কোনো দুই নাম্বারই আছে, কোনো বাটপারি আছে, না কোনো ফালতু দেখছেন? না। আপনি একটা বিশ্বাস আসছে যে আপনার উপরে শক্তিটা আসছে, জি, আপনি সেটা কিন্তু বুঝতে পারছেন, জি, ঠিক আছে? তারপরে আমরা এখানে আসলাম, দ্বিতীয় এক জায়গায় গেলাম, ওখানে থান থেকে আর একটা জিনিস দিয়ে দিলাম। এরপরে তৃতীয় এখানে আসলাম মাদারের কাছে, এই যে মাদার এখানে দেখতেছেন, এই জায়গায় আসলাম। মাদারের কাছে আসে আপনি কি দেখলেন? গাছ লড়ে। গাছ লড়ে। আচ্ছা আমি তো আপনাকে অনেক গাছ দেখাইছি এইদিকে, তাই না? অনেক গাছ দেখাইছি, গাছগুলো কি লড়ে কোথাও? না না, ওই জায়গায় কিন্তু গাছটা লড়ে। গাছ লড়ে। এখন এই জিনিসটা যারা বিশ্বাস করবে এদের ভিতরে হলো ঈমান থাকবে, যাদের বিশ্বাস করবে না তাদের ভিতরে ঈমান নাই, তাদের কোনো কাজ করতে পারবে না, সোজা হিসাব। জি, জি। কারণ আমি শক্তি দেখাইতে আসছি, এখানে যদি না থাকতো তাহলে এটা দেখাই দিত না টোটালি। এখানে আছে বিদায় কিন্তু জিনিসটা দেখা দিচ্ছে, এবং আপনার সঙ্গে করে দিছে, আল্লাহর রহমতে এটা সঙ্গে থাকবে। এবং আর একটা জিনিস আপনাকে দিয়ে দিব, 4টা জিনিস শক্তি দিয়ে দিব, আর আপনি পুনরায় আল্লাহর রহমতে কাজ করতে পারবেন। তো বন্ধুরা এখানে আসলে উনি আসছে দূর দূরান্ত থেকে কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। তা আসলে আমি যে কাজগুলো দেই 17 ঘন্টা গাড়ি থেকে দেখা 17 ঘন্টা লাগছে ওনার আসতে। তাহলে কেন আসছে জানেন? বিশ্বাস নিয়ে আসছে, ঠিক আছে? তো ওনার সাক্ষাৎকার আমি আসলে ফেস টু ফেস দিলাম না, ওনার মান সম্মানের ফ্যামিলি আছে, অনেকে দেখবে, এই জন্য ওনার সাক্ষাৎকারটা আমি নিলাম না। তারপরে আমি আপনাদেরকে ক্যামেরার আড়ালে ওনার কথাবার্তা আমি শোনাই দিলাম আপনাদেরকে। তো এখন বিষয়টি হলো কি, আমি ওনাকে নিয়ে গেছি এক জায়গায়, ওখানে ওনার শক্তিটা অনুভব করছে উনি ওখানে যাওয়ার পরে। এরপরে দ্বিতীয় শক্তি দিছি, তৃতীয় শক্তিটা আসছে, এখানে উনি দেখছে যে আসলে শক্তি আছে, সেই জিনিসটা আমি দিয়ে দিলাম। আমার কাছে ভাই হার নাই, হার থাকলেও আমি সেগুলো কাউকে দেই না, লাল কাপড় দেই না, এগুলো কোনো কিছুই দেই না। আমি দেই শক্তি, জেনুইন শক্তি, ঠিক আছে? যেই শক্তিটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, সেই শক্তিগুলো দিই। এখন আমার যারা বিশেষ করে ভক্ত আছেন, যারা আমাকে ওস্তাদ মানেন, সকলের কাছে আমার অনুরোধ, কারণ আমি কাজে ব্যস্ত থাকি, অনেক সময় অনেকজনে বিদ্যা দিতে পারি, অনেক সময় দেই না। যারা পাননি তারা আমার পিছনে কথা বলবেন না। পিছনে কথা বললে আপনি আজীবন কোনো কিছু শিখতে পারবেন না, আমার কাছে লেগে নিতে পারেন। কারণ ইন্নামা মানে নিয়ত, আপনার নিয়ত ঠিক নেই। আপনার কোনো কিছু দরকার লাগবে আমাকে বলবেন, আমার যেটা সম্ভব সেটা দিব, যেটা সম্ভব না সেটা দিব না। কি ভাই? জি, ঠিক আছে না? অবশ্যই। আমি চিন্তা ভাবনা করে আপনাকে দিব, আপনি টাকা দিলেই যে সব কিছু দিয়ে দিব এমনটা না, এমনটা তো না। ঠিক আছে? তা টাকা দিলে কি সবকিছু হয়নি? আমাকে আপনারা যারা মানেন তারা ভালো ফল পাবেন, যারা মানেন না তারা মনে করবেন বেকার হয়ে গেছেন, মানে আর আপনার শেষ, ঠিক আছে? তো আমি আর আপনাদেরকে কি বলবো, এখন আমি আপনাদেরকে একটুকুই বলবো, যারা শিষ্য আমার আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার যেটা সম্ভব দেওয়া আমি সেটা দিব, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। কেউ মনে কষ্ট নেবেন না, সবাই বলে দিচ্ছি যে মনে কষ্ট জিনিসটা হলো বড় জিনিস। আপনি আশা করে আমার কাছে আসবেন আর নিরাশ হয়ে যাবেন, এটা আমি কখনোই মানতে পারি না। তবে আমি কথাই যদি ফাউল পাই যে কথাই আপনার কোনো ভেজাল আছে, তাহলে কিন্তু আপনাকে আর বিদ্যা দিব না। আমি কথাই ভাত কথাই লাত, কথা কিন্তু বুঝে আছেই।
আমি যখন কথার মধ্যে রং দেখব তখন আমি বুঝবো যে আপনি সুবিধাজনক লোক না, এই জন্য আপনাকে আর বিদ্যা দিব না। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।